আজকের ভিডিওতে আমি একটি ভালো শেয়ারের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ তিনটি বিষয় যা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারটি ভালো এবং এই বিজনেসটি ভালো দিকে যাচ্ছে এবং ওই শেয়ারটি কেনার বিষয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা শেয়ার বাজারকে অনেকটা জটিল একটি ম্যাথমেটিক্যাল টার্ম বলে মনে করি, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বাজার অনেকটা জটিল একটি বিষয়। এই যে আমরা শেয়ার মার্কেটের জটিল বা কঠিন একটা বিষয় বলে মনে করি, এর জন্য কি শুধুমাত্র আমরা নিজেরাই দায়ী? আসলে আমাদের সামনে শেয়ার মার্কেটকে এভাবে জটিল করে উপস্থাপন করা হয় বলেই আমরা শেয়ার মার্কেটকে অনেকটাই জটিল বলে মনে করি। কিন্তু আসলে কি শেয়ার মার্কেট এতটি জটিল? দেখুন, আমি সবসময় চেষ্টা করি শেয়ার মার্কেটকে সহজভাবে ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করার, যাতে করে আপনারা ভয় না পান। আসলে শেয়ার মার্কেট অত জটিল কোনো বিষয় নেই। হ্যাঁ, আপনি যদি একজন এক্সপার্ট হয়ে উঠতে চান, ধরুন আপনি একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু গবেষণা করতে হবে, অনেক কিছু শিখতে জানতে বুঝতে হবে। কিন্তু কথা হলো, আমাদের দেশে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তারা অধিকাংশ হয় চাকরি করি, না হয় ব্যবসা করি, কেউ গৃহিণী, কেউ স্টুডেন্ট, আমরা পাশাপাশি শেয়ার মার্কেট থেকে কিছু ইনকাম করতে চাই। এখন আমাদের পক্ষে তো সম্ভব নয় শেয়ার মার্কেট নিয়ে অত ব্যাপক আকারে গবেষণা করার, অত সময় দেবার। আমরা সামান্য কিছু লাভ ঘরে তুলতে চাই কিংবা একজন ভালো বিনিয়োগকারী হয়ে উঠতে চাই। এই জন্য যতটুকু জানা দরকার, প্রিয় দর্শক, আমি প্রাথমিকভাবে চেষ্টা করি আপনাদেরকে সেটুকু অবগত করাতে বা জানাতে। আজকের ভিডিওতে আমি একটি ভালো শেয়ারের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ তিনটি বিষয় যা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারটি ভালো এবং এই বিজনেসটি ভালো দিকে যাচ্ছে এবং ওই শেয়ারটি কেনার বিষয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনি প্রথম যে বিষয়টি খেয়াল করবেন একটি শেয়ারের অ্যানালাইসিসের ক্ষেত্রে, সেটি দেখবেন ডিরেক্টর হোল্ডিং, অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এটি আপনি ডিএসসি ওয়েবসাইটে পেয়ে যাবেন পরপর 2 বছরের ডাটা। আপনি খেয়াল করবেন যে 2 বছরে এই যে শেয়ার যে হোল্ডিং, ডিরেক্টরদের যে হোল্ডিং, সেটি কমছে নাকি বাড়ছে। যদি আপনি দেখেন যে ডিরেক্টরদের শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে অবশ্যই এটি একটি খারাপ লক্ষণ। যদি দেখেন যে তারা কমাচ্ছে না, অপরিবর্তিত রাখছে, সেটি ভালো লক্ষণ। যদি দেখেন যে তারা আরও বাড়াচ্ছে, অর্থাৎ বাইব্যাক করছে, শেয়ার মার্কেট থেকে আরও কিনে তাদের দখলে নিচ্ছে, তাহলে এটি অত্যন্ত উত্তম একটি লক্ষণ। দেখুন, একটি বিজনেস ভালো কি মন্দ, তার বর্তমান খুঁটিনাটি কি অবস্থায় আছে, এটি সবচেয়ে বেশি বোঝার কথা পরিচালক বা ডিরেক্টর পক্ষের। এর চেয়ে বেশি জ্ঞান কারো থাকার কথা নয়। সুতরাং তারা যদি বাড়ায় তাহলে নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে এই বিজনেসটি ভবিষ্যতে ভালো করবে, যে কারণে তারা তাদের মালিকানার পরিমাণ আরও বাড়াচ্ছে। এটি কিন্তু একটি সিম্পল রুল। আবার যদি তারা কমিয়ে ফেলে তাহলে তারা মনে করছে যে বিজনেসটি ভবিষ্যতে খারাপ করতে পারে বা কলাপস করতে পারে। সুতরাং তারা বাড়ালে আমরা সেখান থেকে একটা পজিটিভ সিগন্যাল নেব, তারা কমালে সেখান থেকে আমরা একটি নেগেটিভ সিগন্যাল নেব। দেখুন, শেয়ার মার্কেট আসলে অতটা জটিল কোনো বিষয় না। আপনি যদি কিছু ক্রাইটেরিয়াকে খুব বুদ্ধিমত্তার সাথে লক্ষ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি এগুলো ধরতে পারবেন। সুতরাং আপনি যদি দেখেন ডিরেক্টর হোল্ডিং বেড়ে যাচ্ছে, অবশ্যই এটি ভালো লক্ষণ এবং আপনি সেই শেয়ারটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। 2 নম্বর যে লক্ষণটি সেটি আপনি দেখবেন, সেটি হলো ইনস্টিটিউশনাল হোল্ডিংস, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো তাদের হোল্ডিংসের পরিমাণ বাড়াচ্ছেন বা কমাচ্ছে। দেখুন, প্রতিষ্ঠান কারা? আমাদের দেশে ব্যাংক, বিমা বা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, এরা কিন্তু ব্যাপক আকারে শেয়ার কিনে থাকে। মালিক পক্ষের পর, অর্থাৎ পরিচালক পক্ষের পর সবচেয়ে বেশি তথ্য যাদের কাছে থাকে সেটি হলো এই ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগুলোর। এর কারণ হলো তাদের কিন্তু দখলে একটি হিউজ পরিমাণে ফান্ড থাকে, তাদের দক্ষ ফান্ড ম্যানেজার থাকে, তাদের অনেক রিসোর্স থাকে, যেখান থেকে তারা গোপন অনেক তথ্য অগ্রিম পায়, যেটি আমি একজন সাধারণ বিনিয়োগকারী কিন্তু পাই না। একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে নিরাপদে বিনিয়োগ করার একটি অন্যতম কৌশল হলো এই যে মালিক পক্ষ এবং এই যে ইনস্টিটিউট, এদেরকে ফলো করা, অর্থাৎ এদের পিছনে পিছনে যান। এরা যা করবে আপনিও সেটা করার চেষ্টা করুন, তাহলে আপনি আপনাকে অনেকটাই রক্ষা করতে পারবেন বা সেফ জোনে রাখতে পারবেন। যদি দেখেন ইনস্টিটিউট বাড়াচ্ছে ওই একই কথা, তাহলে মনে করবেন যে তাদের কাছে ইনফরমেশন রয়েছে, তারা ক্যালকুলেশন করে দেখেছে এই বিজনেসটি ভবিষ্যতে ভালো করবে, তাই তারা তাদের মালিকানা বা শেয়ারের পরিমাণ বাড়াচ্ছে। আবার যদি দেখেন তারা কমাচ্ছে, আপনি এটা সিদ্ধান্ত নেবেন যে তারা মনে করছে যে এই বিজনেসটি ভবিষ্যতে ভালো করবে না, যে কারণে তারা কমাচ্ছে।
তিন নাম্বার যে লক্ষণটি সেটি ওই একই ন্যাচারালের, সেটি হলো অনেক কোম্পানির বা বিজনেসের দেখবেন ফরেন শেয়ার হোল্ডিং থাকে, অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের একটা অংশগ্রহণ থাকে। এটিকেও আপনি ওই একইভাবে অবজার্ভ করবেন যে তারা বাড়াচ্ছে না কমাচ্ছে, কারণ তারাও কিন্তু যারা বিদেশি বিনিয়োগকারীরা রয়েছে তারাও কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে অনেক ইনফরমেশন কালেক্ট করে তারপরে কিন্তু কোথাও বিনিয়োগ করবে কি করবে না এই সিদ্ধান্তটি গ্রহণ করেন। সুতরাং আপনি যদি দেখতে পান যে তারা তাদের অংশ বাড়াচ্ছে, তাহলে আপনি কিন্তু শেয়ার আপনার যে সেই শেয়ারটি কিনবেন কি কিনবেন না এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, শেষে একটি কথাই বলবো, এই যে টিপসগুলো আমি দিয়েছি আপনি এগুলোই ফলো করেন। আমি অনেক ভিডিওতে অনেক ধরনের টিপস দিয়েছি ছোট ছোট, সেগুলো ফলো করেন। আপনাকে শেয়ার মার্কেট অত জটিল করার প্রয়োজন নেই। দেখবেন এগুলো যদি ফলো করেন আপনি একটি সেফ গার্ড পাবেন, আপনি একটি সেফ জোনের মধ্যে থেকে কিন্তু বিনিয়োগ করতে পারবেন, আপনার লসের পরিমাণ অনেকটাই কমে যাবে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।